আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা আলোচনা করব, তাই হাদিসগুলো মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানাচ্ছি। প্রথম আমরা যে হাদিসটি জানবো তা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরিব কে? সাহাবীরা বললেন, আমাদের মধ্যে যার ধন সম্পদ নাই সেই লোক গরিব। তিনি বললেন, আমার উম্মতের মধ্যে সেই হলো গরিব যে কিয়ামতের দিন নামাজ রোজা জাকাত নিয়ে আসবে, কিন্তু সে অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে লোকের মাল খেয়েছে। ওই সমস্ত লোকের কাছে নামাজ রোজা জাকাত থাকার পরও সে গরিব, সুতরাং তার পাপের কারণে তাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং নামাজ রোজা পড়লেই হবে না, অবশ্যই ঈমানদারও ঠিক রাখতে হবে। প্রিয় মুত্তাকিন ভাইরা, এখন আরেকটি হাদিস জানবো, তা হচ্ছে দুঃখ এলে হতাশা হবেন না, বিপদ এলে অভিযোগ করবেন না, বরং সফর করুন। কারণ এই সামান্য কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে এমন পুরস্কার দিবেন যা দুনিয়াতে কোনো সম্পদ দিয়েও কখনো পাওয়া সম্ভব নয়। প্রিয় মুসলমান ভাইরা, এখন আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা জানবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মার ওষুধ 10টি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত্মার ওষুধ 10টি। আত্মার ওষুধ 10টি কি তা এখন জানবো। 1. কুরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা। 2. তাহাজ্জুদের নামাজ পড়া। 3. কম খাওয়া। 4. শেষ রাতে বিনীত হওয়া। 5. নেক কাজের সংস্পর্শে থাকা। 6. বেশি বেশি করে জিকির করা, জিকির করলে রিজিক বৃদ্ধি পায়। 7. 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। 8. বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। যে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। 9. অল্প হলেও দান সদকা করা। 10. নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা। প্রিয় মুমিন মুত্তাকিন ভাইরা, এখন আরেকটি হাদিসের কথা জানবো, তা হচ্ছে ইসলামের 8টি জিনিস গোপন রাখতে বলেছেন। ইসলামের যে 8টি জিনিস গোপন রাখতে বলেছেন তা হচ্ছে: 1. নিজের করা আমল সব সময় গোপন রাখবেন, কাউকে বলবেন না। 2. নিজের পাপ ও গুনাহ গোপন রাখতে হবে, নিজের দুর্বলতা। 4. পরোপকার ও দান করা। 5. ভবিষ্যতে যা করতে চান। 6. কারো আমানত গোপন রাখা। 8 নম্বর, পরিবারে ঝগড়া, এসব বিষয় ইসলাম গোপন রাখতে বলেছেন। ভাইরা, এখন আরেকটি হাদিস জানবো, তা হচ্ছে রাতে ঘুমানোর আগে অবশ্যই ঘুমানোর দোয়া পড়বেন এবং ঘুমানোর দোয়া পড়ার পরে সূরা মুলক পাঠ করবেন। সূরা মুলক পাঠ করলে এর ফজিলত কি? যে প্রতি রাতে সূরা মুলক পাঠ করে তার কবরের আযাব এবং কবরের প্রশ্নের মুনকার নাকিবের যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর হয়ে যায়, ঝামেলা শেষ, এবং কবরের আযাবের ঝামেলা শেষ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি রাতে শোয়ার আগে অবশ্যই ঘুমানোর দোয়ার পরে সূরা মুলক পাঠ করে, যে ব্যক্তি সূরা মুলক পাঠ করে তার কবরে আযাবের কোনো চিন্তা থাকে না। প্রিয় মুসলমান ভাইরা, ছোট ছোট কয়েকটি হাদিসের কথা বলার চেষ্টা করেছি। তো হাদিসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।